আমরা মানুষরা বড় অদ্ভুত। আমরা প্রশংসা পেতে ভীষণ ভীষণ ভালোবাসি, আর কেউ যদি আমাদের নামে নিন্দা করে, তার থেকে খারাপ মানুষ তো পৃথিবীতেও নেই। নিন্দাটা একেবারে নিতেই পারি না, একেবারে নিতে পারি না। আমরা বড় অদ্ভুত মানুষ। নিন্দা করব, আমরা অন্য কারোর নামে নিন্দা করব, কিন্তু যখন নিজেদের নামে নিন্দা শুনবো কান দিয়ে, তখন নিতে পারি না। কেন জানি না। এটাই হচ্ছে মানুষের রিয়াকশন। আমরা ফার্স্ট শুরু হয় আমাদের রিয়্যাক্ট করা থেকে। আচ্ছা, কখনো এরকম ভেবে দেখেছো, যদি রিয়্যাক্ট না করি তাহলে কি হবে? যে নিন্দা করছে সেও অনেক বড় হয়ে যাবে না, এবং যে নিন্দাটা শুনছে সেও অনেক ছোট হয়ে যাবে না? আমরা কি আদৌ জানি যে আমার নামে নিন্দা করছে সে আমার ব্যাপারে সব জানে? সে আমার ব্যাপারে সব যদি নাও জানে, যে আমার নামে নিন্দাটা করছে সে নিজেও পারফেক্ট, এটা আমরা জানি না। না, যখন গসিপ চলে তখন সবাই মিলে একে অপরের নামে বলতে থাকে, ভুলেই যায় যে তারা কি নিয়ে গসিপ করছে, ভুলেই যায়। এবার হঠাৎ করে যার নামে গসিপ চলছে, বাই চান্স সে যদি শুনল, সে তেলে বেগুনে জ্বলে গেল যে আমার নামে এটা কিভাবে বলল। সেখান থেকেই শুরু হয় রিয়াকশন। আমরা যদি রিয়াকশন না করি, তাতে আমাদের কিন্তু সব থেকে কম ক্ষতি হবে। বলো কি করে? আমরা যখনই কোনো রকম রিয়াকশন করতে যাই, তখনই আমরা প্রচুর পরিমাণে হাই টেম্পার্ড হয়ে যাই, অনেক অনেক বেশি রেগে যাই। আমরা যখন অনেক বেশি রেগে যাই, তখন আমরা আমাদের নিজেদের বোধ বুদ্ধি নষ্ট করে ফেলি। যারা বুদ্ধিমান মানুষ হয় তারা রাগে কম, তারা আগে ব্যাপারটা বোঝে, শোনে, তারপরে রিয়েলাইজ করে যে না, ও আমার নামে বলেছে তো কি হয়েছে, ও আমার জীবনে ইম্পর্টেন্স নয়, আমি ওর জন্য আমার নিজের মাথা, নিজের মনকে আমি কষ্ট দেব না। না, তাহলে সেই ব্যক্তিটা সুস্থ থাকবে, অসুস্থ হবে না। অসুস্থ মানুষ কখন হয় জানো আমাদের সংসারে? অনেক বেশি ভাবে। কারোর সাথে এরকম হয়, কিছু একটা কথা নিয়ে সে কিছুতেই ভুলতে পারে না, কয়েকদিন লাগাতার চিন্তা করে যায়। আমিও করেছি, আমিও ভেবেছি এটা আমার নামে, আমি ওর সাথে এত ভালো ব্যবহার করেছি, আমার নামে কি করে বললো এই কথাগুলো। কিন্তু যে বলেছে সে নর্মাল, সে বলেছে, তার ভালো লেগেছে, আবার সে তার মতন জীবনযাপন করছে। কিন্তু আমার ব্যাপারে বলেছে বলে আমি কয়েকদিন যাবৎ খুব মনে কষ্ট পেয়ে এবং খুব রাগ উঠছে, আর কথা বলবো না, আর ওকে এই করবো না, আর ওকে সেই করবো না, খুব রাগ উঠছে। এটা স্বাভাবিক, আমরা সবাই স্বাভাবিক মানুষ, আমাদের রাগ ওঠাটাও স্বাভাবিক ব্যাপার, তাই না? এটাই হচ্ছে সব থেকে ভুল করি আমরা। কখনো ভেবে দেখেছো, শান্ত জল, যে জল একদম শান্ত, কিছু শোরগোল নেই, সেই জলের নিচ অবধি দেখা যায়, ঘোলা জলে কিছুই দেখা যায় না। তুমি যত নিজেকে শান্ত করে ফেলবে, তত তুমি বুঝতে পারবে এসব মানুষদের সমালোচনা তোমার কাছে কোনো ফারাক পড়ে না। তোমার কাছে ফারাক তখনই পড়বে যখন তুমি তোমার ভগবানকে
তোমার ভগবান যদি তোমাকে সেই যেরকম তুমি যদি খুব ভালো থাকো, তোমার ভগবানও কিন্তু তোমাকে ঠিক রাস্তায় ঠিকভাবে নিয়ে যাবে। আর তুমি যদি খারাপ থাকো, সবার আগে সে হাত ছেড়ে দেবে। অতএব লোক কি বলেছে, কে কি বলেছে, বন্ধুবান্ধব কি বলছে, বাড়ির লোক কি বলছে, পাত্তা না দেওয়াটাই বেটার। তুমি যখন নিজে খুব ডিপ্রেস হয়ে যাবে না, নিজে যখন প্রচণ্ড রেগে যাবে না, সেই রাগের মুহূর্ততে তুমি তোমার ভগবানকেও খুঁজে পাবে না। কেননা রাগে তো ভগবান থাকে না। ভগবানকে ডাকার জন্য মনটা শান্তির দরকার থাকে। আর যত তুমি নানান ধরনের চিন্তা ভাবনা নিজের মনের মধ্যে ঢুকাবে, শান্তি তো থাকবেই না। মন অশান্তি থাকলে তুমি ওপর থেকে তো ঠাকুরের কাছে প্রণাম করে নিলে, ভেতর থেকে তুমি তোমার ভগবানকে ডাকতে পারলে না। আর সেটাই হচ্ছে তোমার সব থেকে বড় ভুল, যেটা হচ্ছে আমারও অনেক হয়েছে এরকম। আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, দেখে তাই আমি নিজেও মনে মনে ভাবি, আমি আমার যত আশেপাশের লোক যেও আমার ভিডিও শুনুক না কেন, একটু হলেও তাদের মনে যদি আমি এতটুকু আমি সাহস জোগাতে পারি, সেটাই হচ্ছে আমার কর্ম, আর কিছু না। কি হবে, রিয়াকশানে মানুষ শেষ হয়ে যায়। সত্যি, লড়াই যুদ্ধ এই সবই রিয়াকশান। কখনো ভেবে দেখেছ, যেটা হওয়ার থাকবে সেটা তো হবেই। আমরা যতই ভাবি না কেন এটা করব না কিংবা এটা হবে না, কিন্তু সেটা হওয়ার নয়। যেটা আমাদের সাথে লেখা থাকবে, হাজারো চেষ্টা করলে সেটা হবেই। আমরা প্রচুর চিন্তা করে ফেলি। আমরা ভাবি যে না, আমরা এরকম এই জিনিসটা করছি, তার মানে আমাদের সাথে এটা ভালো হবেই হবে। আলটিমেটলি নয়। আমাদের সাথে যদি খারাপ হওয়ার থাকে, আমাদের সাথে যদি লেখা থাকে এটা খারাপ হবে, তাহলে হবেই। আমরা হাজারো চেষ্টা করলে আমরা সেই জায়গাটা রুখতে পারবো না। যাই হোক, অনেক কথা বললাম। একটা ভিডিওতে এত কথা বললে সবার ভালো লাগবে না।